কে জ্ঞানেশ কুমার? একটা আমলা, তাই তো? একটা আমলা গামলার এত বড় হিম্মত আছে একটা বাঙালিকে বাঁচানোর জন্য যারা লড়াই করছে, এবং তিনি একজন মন্ত্রী এখনো পর্যন্ত তার বিরুদ্ধে এই অপমানজনক কথা বলে, এটা আমাদের কাছে হাস্যকর লেগেছে। সুতরাং জ্ঞানেশ কুমার কিন্তু এর ঠেলা বুঝতে পারবে কিছুদিন পরে। ভারত সরকার নির্বাচন কমিশনের মধ্য দিয়ে বাঙালির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধটা যদি আপনারা হিসাব করে দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। বাংলাকে দখল করে বাংলার সমস্ত মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান দখল নেওয়া, বাঙালিকে বেনাগরিক বানানো, বাংলার ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মান্তরিত করে হিন্দু সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে আসা। ফলত এটা কোনো কথাতে ওরা শুনবে না, কোনো আন্দোলন শুনবে না, বাটাম ছাড়া ওদের মানে কিছু হবে না। জ্ঞানেশ কুমার বাংলাতে কি মনে হচ্ছে মানুষ ভোটাধিকার ফিরে পাবে? দেখুন, বাস্তবে ফিরতে হবে মানুষকে। মানুষ কিন্তু স্বপ্নে ঘোরে থাকলে হবে না। বিষয়টা হলো, ভারত সরকার নির্বাচন কমিশনের মধ্য দিয়ে বাঙালির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধটা যদি আপনারা হিসাব করে দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? আজকে 1,23,00,000 মানুষ, যেটাকে আমরা মনে করছি। কেন আমি 1,23,00,000 বলছি? যে 58 লক্ষ মানুষ যাদের আগে নাম বাতিল হয়েছে, যাদের মধ্যে 40 লক্ষ মানুষ হচ্ছে মৃত, এই 40 লক্ষের মধ্যে কম করে 14 লক্ষ জীবিত, তারা ঘুরে বেড়াচ্ছে। আর বাকি যে মানুষটা, সেই মানুষরা দেশান্তরিত ছিন্নমূল মানুষ, গরিব মানুষ, ভয়ে বা অশিক্ষার কারণে তারা জমা দেয়নি। ফলে ওখান থেকে ওই 58 লাখের মধ্যে কিন্তু বেশিটাই বিপদগ্রস্ত। কেন হিসাবটা বলছি? হিসাবটা হচ্ছে, প্রতি বছর নির্বাচন কমিশন নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস ধরে বাড়ি বাড়ি এসে, আর তাদের নির্বাচন কমিশনের বিএলওরা ভাইরা কি করে, তাদের ওই ঝাড়াই বাছাই করে, মৃত্যুগুলো বাদ দেয়। তাহলে যদি এত মৃত বাদ দিল, তাহলে এই মৃত্যুগুলো এলো কোথা থেকে? তাহলে ওই 58 লাখ, তারপরে 7 লাখ, তারপরের যে মানুষটা, এই 63 লক্ষ মানুষ যাদের অ্যাডজুডিকেশন করেছে, এদেরকে গিলে ফেলেছে, উগলাতে বাকি আছে। মানুষ যদি আন্দোলন না করে তাহলে পরে কিন্তু এদের গিলে ফেলবে। অর্থাৎ এই যে অ্যাডজুডিকেশন, এই মানুষগুলো সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে। এবং একজন মানুষ যদি বেনাগরিক হয়, তার ছেলে বেনাগরিক হবে। অর্থাৎ আপনারা বলুন তো, 12 কোটি মানুষের মধ্যে ভোট দেয় 7,64,00,000 ভোট দিত, তাহলে বাকি মানুষগুলো কি হবে? বাকি 5 কোটি, তার মধ্যে তো অর্ধেক মানুষ আছে এই বিপদগ্রস্ত হয়ে গেল। তাহলে বিপদে পড়েছে 1 কোটি নয়, সেটা অনেক বেশি মানুষ। এই 1 কোটি অনেক বেশি মানুষ মানে বাঙালি। আজও বাংলায় দেখি মানুষ খিলখিল করে হাসছে, মেট্রোতে সব জায়গায় দেখছি, অবাক, যেন কোনো অনুভূতি নেই। এমন কায়দা করে দিয়েছে হিটলারের স্টাইলে, মানুষ বুঝতেই পারছে না। ঢপ দিয়ে বলছে 6 নম্বর ফর্মে, এটা ঢপের গল্প। দেখুন, 6 নম্বর ফর্ম এবছর যাদের 18 বছর বয়স হয়েছিল তারা আবেদন করেছিল 6 নম্বর ফর্ম নাম তোলার জন্য, 9.5 লক্ষ। তাদের মধ্যে নাম উঠেছে কতজনের জানেন? 1.5 লাখ। তাহলে বাকি লোকগুলো, তাদের কি হবে? বাকি বাচ্চাগুলো যাদের 18 বছর বয়স হয়ে গেছে, তারা নাম তুলতে পারেনি। এবছর তুলতে পারবে না, কিন্তু আগামী বছর তুলতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই। ফলে তারাও বেনাগরিক হলো। সুতরাং বাংলার উপরে একটা ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দিয়ে বাঙালি জাতিকে এক প্রকার বন্ডেড লেবার করার দিকে ঠেলে দিল নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, উনি হাত নাড়ছেন দর্শকদের উদ্দেশ্যে। তো এই যে বাঙালি খিলখিল করে হাসছে, জ্ঞানেশ কুমার হাত নাড়ছে, এর মধ্যে কি কোনো মিল আছে বা কোনো কিছু? হ্যাঁ, তার কারণ হচ্ছে ওরা যেটা বুঝতে পেরেছে যে বাঙালি গান্ডু, অশিক্ষিত মূর্খ, এদের মধ্যে বেশিরভাগ মানুষ লেখাপড়া জানে না, হোয়াট ইজ সিটিজেনশিপ জানে না। সিটিজেনশিপ শব্দটা যদি জানতো, মানেটা যদি জানতো, নাম বাতিল হলে কি কি হতে পারে যদি জানতো, তাহলে একটা বিজেপি থাকতো না, জুতো পেটা করতো। তাহলে মানুষ জানে না, তাই আজও বিজেপি করছে। তাহলে বিজেপি পন্থী লোকদেরকেও হাত নাড়ছে হিরো। উনি তো যা করার করে দিলেন। উনি কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে অনেক বড়। উনি বাঙালিকেই ধ্বংস করে দিলেন।
এবার আমরা ওদেরকে ধ্বংস করব, তার জন্য প্রেস কনফারেন্স করেছি। শোনা যাচ্ছে যে আজকে যেই রিকগনাইজ পার্টিগুলোর সঙ্গে বৈঠক ছিল, ওখানে সরকার পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে গিয়েছিলেন এবং তাকে চরমভাবে অপমান করেছেন জ্ঞানেশ কুমার। কি বলবেন একজন মহিলাকে এইভাবে অপমান? মহিলা তো বটেই, দ্বিতীয় কথা হচ্ছে চন্দ্রিমা ভট্ট ওদের যে মৌরসি পাট্টা, এই যে লোকে বলে বলে বেড়ায় যে তৃণমূল মানেই হচ্ছে আরএসএস, তৃণমূল মানেই বিজেপি, এই যে ন্যারেটিভটা আছে, এই ন্যারেটিভের যে একটা বাইরে আছে, আসলটা যে তা নয়। এবং তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অন্যতম সেনাপতি, অন্যতম সৈনিক হচ্ছে চন্দ্রিমাদি, এরা যে মানুষকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে প্রতিবাদ করছে, এটা মেনে নিতে পারেনি জ্ঞানেশ কুমার। তাই আবেগতাড়িত হয়ে তিনি একটা অশিক্ষিত মূর্খ, যদি অশিক্ষিত মানুষ না হয় তাহলে মহিলাদের কেউ অপমান করেন? কে কে জ্ঞানেশ কুমার একটা আমলা, তাই তো? একটা আমলা গামলার এত বড় হিম্মত আছে একটা বাঙালিকে বাঁচানোর জন্য যারা লড়াই করছে, এবং তিনি একজন মন্ত্রী, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে এই অপমানজনক কথা বলে, এটা আমাদের কাছে হাস্যকর লেগেছে। সুতরাং জ্ঞানেশ কুমার কিন্তু এর ঠেলা বুঝতে পারবে কিছুদিন পরে। নেতা মন্ত্রীরা যে হোটেলে থাকতো সেই হোটেলে উঠেছেন জ্ঞানেশ কুমার এবং সেখানেই মিটিংটা সারছেন। তো সেই জায়গা থেকে যে আমাদের চিফ ইলেকশন কমিশন অফিস আছে সেখানে কেন নয়, কি বলবেন? তাহলে তো জ্ঞানেশ কুমার তো বিজেপিরই লোক। আইন 2023 সালে নির্বাচন কমিশনের প্রধান হওয়ার জন্য যে আইনের পরিবর্তন করেছে, আইনের পরিবর্তন করে নিয়ে বিজেপির একজন বড় নেতা, দালাল এবং এমপি সম্ভবত বা আমলা, যাই হোক, তাকে নিয়ে যেটা বিজেপির কাজ করছে। আমাদের দোষ, এটা বিজেপির ছেলেদের দোষ নয়। আমাদের বাঙালিরা কোটি কোটি বাঙালি যদি ওই জায়গাটা ঘিরে ফেলতো, জায়গাটা ভিড়ে ফিরে উচিত শিক্ষা দিয়ে দিত, তাহলেই তো গল্প হয়ে যেত, বাস্তব হয়ে যেত। মানুষ করেনি, মানুষ পরে বুঝতে পারবে, মোড়ে মানুষ বুঝতে পারবে, আগে বুঝতে পারছে না। বাঁচানোর জন্য দামাল বাংলা কি বলবেন? ডিলিটেড ভোটারদের ম্যাক্সিমাম বাঁচবে, তার কারণ আমি নিজে দামাল বাংলার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করছি। কারণ এই যে ডিলিট করে দিচ্ছে বা অ্যাডজুডিকেশন দিয়েছে, তাদের নাগরিক অধিকারগুলো বঞ্চিত হচ্ছে। তাহলে একটা মানুষকে তুমি নাগরিক অধিকার বঞ্চিত করছো, অথচ নাগরিকত্ব প্রমাণ দেওয়ার কোনো কাগজ চাইছো না। এই যে 13টা ডকুমেন্ট, একটা ডকুমেন্ট হচ্ছে বৈধ বিদেশিরা এসে যারা নাগরিকত্ব পেয়েছে, সিটিজেনশিপ, বাকি 12টা ডকুমেন্টটা নাগরিকত্বের নয়, কোনোটাই নাগরিকত্বের ডকুমেন্ট নয়। যদি নাগরিকত্বের ডকুমেন্ট চাই, তাহলে আমার মুসলমান ভাইরা ট্রাকে করে করে কাগজ দিয়ে চলে আসবে। নাগরিকত্বের ডকুমেন্ট মানে 1948 সালের আগে থেকে বাস করছে তার প্রমাণ। নাগরিকত্বের ডকুমেন্ট মানে বাপ দাদু দাদাদের নাম 1952 সালের ভোটার তালিকায়। আমার আদিবাসী, মূল নিবাসী, SC ST OBCরা, তারা কাগজ যদি নাও থাকে, আমাদের দেশে সংবিধান অনুযায়ী এভিডেন্স অ্যাক্ট আছে, এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী প্রমাণ করে দিতে পারবে তারা ভারতের নাগরিক। কিন্তু এটা তো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো বাংলার ভোটে বাংলাকে দখল করে বাংলার সমস্ত মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান দখল নেওয়া, বাঙালিকে বেনাগরিক বানানো, বাংলার ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মান্তরিত করে হিন্দু সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে আসা। ফলত এটা কোনো কথাতে ওরা শুনবে না, কোনো আন্দোলন শুনবে না, বাটাম ছাড়া ওদের মানে কিছু হবে না। বাঙালিকে যেমন ওরা শেষ করতে চেয়েছে, বাঙালির উচিত উল্টো জিনিসটা করা, এছাড়া কোনো পথ নেই।